এবারে পুজো কাটাবো কলকাতা ছেড়ে জার্মানিতে। তা মেয়ের কাছে চলেছি, আশা করি আমাদের এই জার্নি তোমাদের আনন্দ দেবে। সব ঠিক বন্ধ করে দিয়েছি। আমাদের যাত্রা হলো শুরু। সকাল থেকে আজকে কথা বলার আর সময় পাইনি, কারণ আজকে আমাদের জার্মানি রওনা হওয়ার দিন, যে দিনটার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম। তো সকাল থেকে বুঝতেই পারছো কত কাজ থাকে। 2 মাসের জন্য যাচ্ছি, সুতরাং ফ্রিজ ফাঁকা করে সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে মাইক্রোওভেনের ভেতর সমস্ত পরিষ্কার না করে গেলে আমি এতদিন সুইচ অফ রাখা অবস্থায় ফ্রিজ রেখে যাবো, আর এসে তো প্রচণ্ড বাজে অবস্থা হয়ে থাকবে। তাই সমস্ত ধোয়া মোছা পরিষ্কার সব করে টোরে এই এখন বসেছি, একটু নেল পালিশ করি, একটু শরীরচর্চা করি, করে আবার যখন বেরোনোর সময় তখন তোমাদের আবার দেখাবো। এই দেখো আমার নেল পালিশ পরা হয়ে গেছে। আর সবচেয়ে কি মুশকিল বলো তো, গাছ মাছ যে ছিল, মাছগুলোকে আমি একটা অ্যাকুরিয়ামের দোকানের ছেলেকে ডেকে মাছগুলো দিয়ে দিলাম। ফিরে এসে আর তো এই মাছগুলো পাবো না, হয়তো আমি আবার কিনে নেব নতুন করে মাছ। আর গাছগুলোকে সব ছাদে রেখে গেলাম পাশের বাড়িতে, পাশের ঘরে আর কি বলে গেলাম যদি ওরা দুবেলা একটু জল দিয়ে দেয়। তা বলেছে হ্যাঁ অবশ্যই, গাছকে না ভালোবাসে। তা এই কোথাও একটা গেলে এই যে পারিপার্শ্বিক সব গোছ গাছ সমস্ত কিছুই করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর মেয়েকে ভিডিও কল করেছিলাম, ও তো এখন খুব আমরা যাব রান্না বান্না নিয়ে ব্যস্ত। আজকে ছুটির দিন ওর, তাই খুব রান্নাবাড়ি করছে। আবার আমার কাছেই শুনে নিচ্ছে, মা এটা কিভাবে রান্না করবো, ওটা কীভাবে রান্না করবো। হ্যাঁ, সকাল থেকে ঘর বাড়ি সমস্ত ঝকঝকে তকতকে করে যাচ্ছি। কোথাও যাই বাড়ি ঘর পরিষ্কার রেখে যাই, মনটাও ভালো লাগে। সমস্ত লাগেজ রেডি। এটা আমার সুটকেস, এটা আমার হাজব্যান্ডের, দুটো কেবিন ব্যাগ। আজকে বেশ চকচকে ওয়েদার। আর এই যে ঝরা বেঁধে যাচ্ছে আমি তুলসী গাছে, জানি না ডুমাংটাতে এসে কি দেখবো। অন্য গাছগুলো সব ছাদে রেখে এসছি, এটা যেহেতু পুজো করি ঘরের বাইরে রাখলাম না, এটা ঘরেই রাখলাম। তবে ঝরা বেঁধে রেখে গেছে। নিচে একটা গামলার উপর বসিয়েছি, জল অতিরিক্ত জল এই গামলায় জমে যাবে। আমি রেডি, আমার এখন জুতোটা পরা বাকি শুধু। আর এই লাগেজ টাগেজ বেশিরভাগই নিচে নেমে গেছে, এখন শুধু ছোটখাটো ব্যাগগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়বো। উবের বলা হয়েছে, ওরা বলছে আর 15 মিনিটের মধ্যেই চলে আসবো। আবার এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। উবেরে উঠে বসলাম। আপনি কি যাবেন? মানে আপনি বসুন? হ্যাঁ। আচ্ছা, 1 ঘন্টা লাগবে এয়ারপোর্ট পৌঁছাতে। আমাদের যাত্রা হলো শুরু। এই সুন্দর ব্যাগটা দিয়েছে আমার এক বোন, কাম বোন। চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। মা ফ্লাইওভার না? হ্যাঁ, মা ফ্লাইওভারের কাছে। কোনটা এটা? হ্যাঁ, তোমার দিকে যে এগুলো আমি দিকে বসেছি। আহা কি সুন্দর দেখো, ফ্ল্যাগ দেখলেই যেন একটা মনের মধ্যে কেমন করে। যাই হোক, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। প্রথম যেহেতু আমাদের ফ্লাইট মুম্বাই পর্যন্ত, আমরা ডোমেস্টিকে প্রথম যাচ্ছি, মুম্বাই থেকে ইন্টারন্যাশনালে ফ্লাইটে উঠব। এই আমাদের লাগেজ সব
এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার এয়ারপোর্টের ভিতরে ঢুকে তারপর আবার সব কিছু দেখাবো। পারবে? একসাথে হবে? এবার লাইনে দাঁড়াতে হবে। কোথায় কি করে বুঝবে? দেয়া আছে? হ্যাঁ, 2A to B। মুম্বাইটা দিচ্ছে না তো এখানে। ওই তো মুম্বাই। ও আচ্ছা আচ্ছা, আমাদের তো এখনো দেয়নি। আমাদের 776 নাম্বার এই যে দেখো, আমাদের এখনো টাইমটা দেয়নি। সবকিছুই নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছি। আমরা এখন লাগেজ রেখে বসে আছি। এবারে এখানে সমস্ত চেক ইনের লাইন, সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের দমদম এয়ারপোর্ট মানে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এই আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। আমরা যেই গেটের মধ্যে দিয়ে মুম্বাই পর্যন্ত যাওয়ার প্লেনে উঠব সেখানেই বসে আছি। আমাদের এখনো টাইম হয়নি, তাই আমরা বসে আছি। বাইরেটা দেখো। এই আমরা এখন প্লেনে উঠলাম। প্রথমে যাব মুম্বাই। দেখতেই পাচ্ছ প্লেনের ভেতরটা। ভিস্তারাতে আমরা প্রথম যাচ্ছি মুম্বাই। মুম্বাই যেতে সময় লাগবে হার্ডলি 3 ঘন্টা। সবাই যে যার লাগেজ ঠিকমতো গুছিয়ে নিচ্ছে। এই বসলাম। লাগেজগুলো সব আলাদাভাবে আসছে। আমি বাইরের দিকে তাকিয়ে, জানলার দিকে যেহেতু সিট, বাইরেটা দেখছি, আবার কোনো সময় ভেতরটা দেখছি। এই প্লেন ছাড়লো, দেখো আস্তে আস্তে কলকাতা কত নিচে, আমরা আস্তে আস্তে কতটা উঁচুতে উঠে গেছি। এই চলছি। নেক্সট আবার মুম্বাই পৌঁছে তোমাদের সাথে দেখা করব। এই মুম্বাই পৌঁছে গেলাম। দেখো রাতে কত ঝলমল করছে, ওপর থেকে দারুণ লাগছে নিচটা, যেন একটা ছবি। আমরা আস্তে আস্তে এই মুম্বাই এয়ারপোর্টে নামছি। এখানে প্রায় 4 ঘন্টা আমাদের এয়ারপোর্টে কাটাতে হবে। তারপর আমরা জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্ট যাওয়ার ফ্লাইটে উঠব। তাই এবার আমরা প্লেন থেকে নেমে এয়ারবাসে চলেছি মুম্বাই এয়ারপোর্টে। মুম্বাই এয়ারপোর্টটা দেখার মতোই সত্যি। তোমাদের চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড লাগেজ নিয়ে সামনে সামনে হাঁটছে। আমাদের আসল লাগেজগুলো তো সমস্ত প্লেনেই জমা দেওয়া আছে একেবারে ফ্র্যাঙ্কফুর্টে গিয়ে
আমরা সেগুলো কালেক্ট করব। তো এখন সাথে যেগুলো ছোট ছোট কেবিন ব্যাগ, এমনি ব্যাগ, সেগুলো নিয়ে আমরা এগিয়ে চলেছি। কত সুন্দর দেখেছো এয়ারপোর্টটা, সত্যি দেখার মতো। এখানে এর আগেও বহুবার এসেছি, যতবারই আসি না কেন খুব ভালো লাগে। এখানে নেমেও যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠবো, তার আগে প্রচুর চেক ইন, প্রচুর রকম নিয়ম কানুন ফর্মালিটিস, এগুলো করতে করতেই কোথা দিয়ে সময় চলে যায় নিজেরাও টের পাই না। সেই রাত 3টের সময় উঠবো আবার নেক্সট ফ্লাইটে, ততক্ষণ অবধি কোথা দিয়ে আমাদের সময় কেটে গেল। এক যেন নাজেহাল অবস্থা, সমস্ত কিছু চেক ইন। তো এখন আমরা যাব, যে গেটের কাছে আমাদের বসতে হবে সেখানেই আমরা বসে আছি। ডাক পড়লেই আমরা ফ্লাইটের মুখে হব। এইবার চলছি এখান দিয়ে ইন্টারন্যাশনাল ফ্লাইটে। লুফথানসা ফ্লাইটে করে আমরা যাব ফ্র্যাঙ্কফুর্ট। তা উঠেই দেখো কত বড় ফ্লাইটের ভেতরটা, দুপাশে সিট, মাঝখান দিয়ে সিট, প্রচুর স্পেসিয়াস। তা আমাদের লাগেজগুলো ঠিকঠাক মতো রেখে নিচ্ছি। পায়ের কাছেও কিছু ছোট ছোট লাগেজ নিয়ে বসতে হয়, কারণ সব কিছুই ওপরে তোলার মতো জায়গাও থাকে না, আর তাছাড়া কখন কোনটা দরকার হয়, এই পায়ের কাছে কিছু লাগেজ নিয়ে বসে। কনসেপ্ট ফ্লাইটে উঠেছি জার্মানি যাওয়ার জন্য। জায়গা চোখ ভর্তি। রাত্রে 3টে। সবাই ব্যস্ত লাগেজ রাখা নিয়ে। তাই এবার তো মনে হচ্ছে ফ্লাইট ছাড়লেই আমি ঘুমিয়ে পড়ব। তা এখানে আমাদের কফি, নানান রকম খাবার দিল, তা সেগুলোই খেয়ে নিলাম। সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত। এই আমরা পৌঁছালাম ফ্র্যাঙ্কফুর্টে। এবার দেখো এই ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট, এটা আর একটা এয়ারপোর্ট তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। এখানে ইমিগ্রেশন লাইনে দাঁড়ালাম, তারপর আমরা এই এসকেলেটরে করে যাচ্ছি। এখনই আমাদের মেয়ের সাথে দেখা হবে, সেই আনন্দ। মেয়ে বাইরে অপেক্ষা করছে, আমরা খবর পেয়ে গেছি। তবে তার আগে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে, তা আমরা যা চলেছি সেই দিকেই। এই যে এখানে অনেকক্ষণ প্রায় দাঁড়াতে হয়েছে আমাদের, এখানে কিছুতেই আর লাগেজ এসে পৌঁছাচ্ছে না। তো যাই হোক, এখানে ওয়াশরুম আছে, সব কিছুর ব্যবস্থা। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর মেয়ের সাথে সমানে যোগাযোগ করছি। মেয়ে বাইরে বসে আছে, ও পৌঁছে গেছে আমাদের নিতে আসার জন্য। এই ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমরা ট্রেনে যাব আখেন, যেখানে আমার মেয়ে থাকে। তো এখানেই শেষ করছি। নেক্সট দিন শুরু করব মেয়ের সাথে দেখা হওয়ার পর আর কি কি ঘটলো। ভালো থেকো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।